হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাজান খান আরিফ বলছি। আজকে হচ্ছে আমরা ভাই কই জানি যাবো আজকে? মোল্লা খিচুড়ি, পদ্মার এপার নাকি? হ্যাঁ, আজকে ব্লগ করতেছি। ভাই পরিচয় দেন একটু। হাই, আমার নাম আরিফ। হ্যাঁ ভাই, আপনার নাম বলেন। প্রিন্স খান। কি? প্রিন্স খান। প্রিন্স খান। এই ভাই, ব্লগ চলতেছে কিন্তু আজকে। হ্যাঁ না না, আমার ফালতু লাগতেছে ভাই। কি ভাই ফালতু লাগতেছে? এটা কাইটা 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 কাইটা। আরে না না না, কি ভাই ইয়ে কই ভাই, কই গেল অন্তর ভাই, কই গেল? টেস্ট ড্রাইভ দিতে গেছে। ও আচ্ছা আচ্ছা, বাজে কয়টা ভাই? জায়গাটার নাম কি? শরীয়তপুর। শরীয়তপুর নাউডুবা। এটাই সেই জায়গাটা না? হ্যাঁ, স্পেশাল মোল্লার খিচুড়ির হোটেল। কি কও? নরমাল ভাতের যে চাল সেটা দিয়ে করে, গরুর গোশত দিয়ে, দিয়ে কিন্তু খাবো। ফ্যান্টাস্টিক টেস্ট। এটা ওই পোলাও চাউলের টেস্টের সাথে মিলে স্পেশাল। তো মাখা মাখা খিচুড়ি, গতানুগতিক খিচুড়ির সাথে, মানে আমরা যে ঢাকার মধ্যে যে গতানুগতিক খিচুড়িগুলো খাই, এটার মতো টেস্ট নেই। একটু মাখা মাখা ভাতের চাউলের, কিন্তু গরুর গোশতটা যে করে সুপার। এটা না খাইলে বুঝবে না। আমাদের মেন জিনিসের জন্য আচ্ছা চাপ দিব নেন, আচারটা নেন ভাই। এটা কি আচার ভাই? আচ্ছা তুই যাচ্ছি এটা হলো সরিষার তেল দিয়ে মাখানো সালাদ স্পেশাল। আচ্ছা তুই যাচ্ছি ওই এই লোক লাল আর পাগল বাত্তা বেটি। তালাই ভাই, লোহার তালা ভাই, বুঝতে হবো। এরকম তালা লাগে ভাই। ভাই গ্রামে ঢুকুম ভাই, ভালোই লাগতেছে। তো গ্রাম অঞ্চলে ঢুকলে ভাই চলেন, আগে নাগান। রাতে তো খারাপ লাগতেছে না, ভালোই লাগে। লাইট ভালোই ভাই, আপনার ঘরে ভালো দেওয়া যায় ভাই। একটা হাই দেন। চলেন। হ্যাঁ না, পরে কানেক্ট করুন না, পরে কানেক্ট করুন না। এখন ভিডিও করতেছি তো। হয়েছে তো ভাই, পরে কানেক্ট করেন। কেমনে চলেন, যাই এবারে যেতে দেই। তাহলে ভাই আমরা নদীর পাড়ে যেতেছি না, চা খাইতে। হ্যাঁ ভাই, কমিউনিকেটরে কানেক্ট হলাম, ভালোই লাগতেছে। ওরে ভাই, প্রচুর অন্ধকার ভাই। অন্ধকারী জীবন। হ্যাঁ, মরার পর অন্ধকারে যাবো নাকি? অন্ধকারে যাওয়ার আগে পুরা দুনিয়াটা ঘুরতে হবো নাকি? এটাই।
আমল ইবাদত করতে হবে প্রচুর, প্রতিদিন মাস্ট, নাহলে অন্ধকারে অনেক বড় সাজা হবে। मुश्किल ही नहीं नामुमकिन हो जाएगा सबको, जीना हराम हो जाएगा। তো আহেন ভাই, আপনারা একটু ভিডিওতে নিয়ে আহেন, ভিডিও করতেছে আহেন। ওই কমিউনিকেটারের ভয়েসটা যদি দেওয়া যেত তাহলে এই ভিডিওটা আরও সুন্দর হতো। চেষ্টা করছি, কিন্তু আপাতত রাস্তার ভিউটা আমরা দিতে পারছি। এই যে ভাই এসে পড়ছে। গাইজ আমি ভিডিও করতেছি, কিন্তু কমিউনিকেটারে আমরা রিয়াজ ভাই, অন্তর ভাই, আমরা কলে কথা বলতেছি। এই যে আমার পাশে একজন। তো এই ভয়েসগুলো আসলে শোনানো যাচ্ছে না, চেষ্টা করছি আমি যতটুকু বলার আর ভিডিও করার চেষ্টা করতেছি যতটুকু করা যায়। তো আমরা এখন হচ্ছে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। বাজে হচ্ছে অলমোস্ট 11টা। আমরা একটু পরে পদ্মার পাড়ে উঠবো, এরপরে বাকি ফুটেজ ইনশাল্লাহ দিচ্ছি। পদ্মার পাড়ে আমরা আগে উঠে নেই। আচ্ছা হ্যাঁ, আবার আমরা এখন পদ্মার পাড় থেকে পদ্মার সেতুতে যাচ্ছি। সেতু ক্রস করে আমরা চলে যাব যে যার বাসায়। হ্যাঁ, অন্তর ভাই বলতেছিল একটু আগে, অন্তর ভাইয়ের পিছে কে বসছে? সুজন ভাই বসছে। সুজন ভাই নাকি কি জানি দেখছে, সাদা কাপড় পরা, ওর মাথায় টুপি দেওয়া। রাত্রে জিন দেখছে গলি দিয়ে বেরোনোর সময় বলতেছে। আর রিয়াজ ভাই বলতেছে কি ভাই, যে চোখগুলো বলে সাদা, আরেকজন বলছে না, চোখগুলো যদি লাল হয় তাহলে এটা ভালো, নাকি ভালো জিন। আমরা টোল দিচ্ছি। কি অবস্থা ভাই? আমরা টোল আমাদের একজন দিয়ে দিছে, একজন দিছে 5টা টোল পড়ছে হচ্ছে 100 টাকা করে। হ্যাঁ, যাক ভালো। আমরা এখন আমাদের লাস্ট বড়, সবচেয়ে এটা বলতে গেলে এখন সবচেয়ে বড় সেতু, পদ্মা সেতু, আমরা এখন এটা ক্রস করব। এরপর হচ্ছে আমরা মাওয়া হাইওয়েটা ক্রস করে আমরা যে যার বাসায় চলে যাব। জানি না ওই লাইনটা দেখা যাচ্ছে কিনা। পাঁচটা বাইক চলে যাব। সাডেন প্ল্যানই আসলে ভালো। এই যে আমার ব্রাদার ভিডিও করতেছে। হোয়াটসঅ্যাপ, একটু লাইটিং দিব নাকি? এই যে লাইটিং হচ্ছে এখন। এই একটা টান দিই নাকি? আমাদের একটা রাইডারের প্রবলেম হয়েছে, রয়্যাল এনফিল্ডে তো মাইলেজ কম দেয়, তো যে কারণে তেল ভুলে গেছিলো। এখন হচ্ছে হিসাব করে চলতে হইতেছে। আমরা সামনে কোথায় তেল নিবো ভাই? রিয়াজ ভাই শ্রীনগর, তো শ্রীনগর থেকে হচ্ছে মিনাজ ভাই তেল নিবে। আর আমার হচ্ছে ভাই কত যে পারাপারি করছি, মোটামুটি তাও 50 দিতেছে মাইলেজ। আপনাকে এটাই তো ভাই, আপনাকে কীরকম মানে কীরকম দিতেছে মাইলেজ? 40-45। ও আপনারা তো ভাই আরও টানতেছে। যে
টলি আছে, এই যে থামছে finally থামছে। পিছে না সামনে, আর সামনে কত? আরে ভাই থাক, সমস্যা নেই। প্রচুর পানি গাইস। হ্যাঁ ভাই, আমি রাখতেছি, সমস্যা নাই। আপনি এখন রাখবেন? হ্যাঁ রাখেন, সমস্যা নাই। তোমার বাইক আবার সামনে নেয়। আরে লাইট রে ভাই, আপনি দৌড় দেন। ওই যে সামনে 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 লাইটের সামনে দাঁড়াবো তো। এই যে এই জায়গাটা পারফেক্ট, এই জায়গাটা ভালো লাইট করছে ভাইয়ারা। জ্বালাই দিচ্ছি আমরা ইন্ডিকেটর লাইট। এখন হবে জবরদস্ত ফটোশুট। আমি চেষ্টা করি একটু দূরে যাওয়ার, রাস্তা খালি আছে, একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করি। মোটামুটি আমাদের ফুটেজগুলা হয়ে যাচ্ছে। গাড়ি আসতেছে, আমি আবার এই পারে এসে পড়ি। দাঁড়াইতে দিব না তো, কত নদীর উপরে দাঁড়াইতে দিব না। ওটা হাসিনা সময় ছিল, এখন দাঁড়ান যায়। এখন সমস্যা নেই ভাই, এটা কিন্তু অন রেকর্ড হচ্ছে ভাই, এটা কিন্তু অন রেকর্ড হচ্ছে ভাই। কি বলছেন আপনি? না, হ্যাঁ হ্যাঁ ভাই, হাসিনার আমলে পদ্মার উপরে দাঁড়াইতে দিত না, কিন্তু ইউনূস সরকার আমলে দাঁড়ানো যায়। ইয়েস। স্টেশন নাই, এটাই ভালো, আমরা উচিত করতে পারি। আর ইউনূস আমলে হোক বা যে আমলে হোক, সব আমলেই দাঁড়াইতে পারবো আমরা। রাত্র করে প্রেশার নেই, যখন প্রেশার তখন আমরা ডাইরেক্ট করবো না। কি হয়েছে? এই ছবি তুলবে কে ভাই? আপনি তুলবেন? মোবাইলের ছবি তুলবে কে? আচ্ছা, মিনাজ ভাই তুলবে না। এখানে হচ্ছে মাঝে মাঝে কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট করা থাকে। এই যে একটা গাড়ি, ও মাই গড, ভালো ক্র্যাশ করছে। আর একটা গাড়ি চাকা খুলে গেছে। এসব গাড়িগুলো কাজ করে বুঝায়া দেন হচ্ছে এখানে যে যারা অন ডিউটি অফিসার, ওদের কাছ থেকে পারমিশন নিয়ে দেন হচ্ছে গাড়িগুলো নিয়ে যাবে। আস্তে কেন যাবো ভাই? এখন আমার যে পিলিয়ন ছিল প্রিন্স ভাই, ওনাকে এখন ড্রপ করে দেব। আমরা চলে যাবো সূত্রাপুর। বর্তমানে আমরা আছি হচ্ছে শ্মশানঘাটের পাশে। পাশেই তো আমার জানা মতো এটা বুড়িগঙ্গা নদী। আমার সামনে একটা পুলিশ ভাই আছে উইদাউট এনি হেলমেট। আমরা সবাই হচ্ছে অনেক লাগাতে হয়ে গেছে। আমি চেষ্টা করি সবসময় বাড়ি বাসায় উপরে দেখা যায়, উপরে একটা একদম সব আশেপাশে সব কিছু মেন হলগুলা এই দেখো, এই যে দেখো দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে।
অন্তর এটা তোর না ভাই তাহলে হচ্ছে আমাদের আজকের ট্রিপটা মোল্লা খিচুড়ি নাকি? মোল্লা খিচুড়ি পদ্মা নদী পার হয়ে গেলেই শরীয়তপুরে পড়ছে মোল্লা খিচুড়ি, খুবই মজার খিচুড়ি। এবং কেউ যদি যাওয়ার ইচ্ছা থাকে পদ্মা নদী পার হয়ে একটু জয় ট্রিপ, হ্যাঁ এটা একটা এনজয়েবল ট্রিপ। নদীটা পার হইলেই খিচুড়িটা খাবেন, তারপর আবার ঢাকা চলে আসবেন। কি হলো, খুব শর্ট টাইমের মধ্যে ঢাকার বাইরে থেকে ঘুরে আবার চলে আসবেন খিচুড়ি খেয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস, আমরা সবাই নেক্সট ভ্লগে যদি আবার একসাথে থাকি ইনশাল্লাহ, সবাই একসাথে আবার একটা রাইড দিব। তো সবাই সাপোর্ট করবেন, সবাই বেশি বেশি শেয়ার দিবেন ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ। আজকে খিচুড়িটা কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। ভাই খিচুড়িটা কেমন ছিল? খিচুড়ি তো আমরা regular অনেকবার খান? খাই, হ্যাঁ অনেকবার খাই। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই করি। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।